হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রেটিহিস্ট ডিএক্স জুনিয়র সিরাপ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেটিহিস্ট ডিএক্স জুনিয়র সিরাপ। এটির দাম হচ্ছে 65 টাকা পার 60 ml। এটি 60 ml এর একটি সিরাপ, জুনিয়র সিরাপ। তো বন্ধুরা, কিডজন কোম্পানি ম্যানুফ্যাকচার আপনারা দেখতে পাচ্ছেন। এটি স্ট্রবেরি ফ্লেভার, খেতে খুব দুর্দান্ত এবং খেতে খুব টেস্টি। তো অনায়াসে বাচ্চারা এই সিরাপটি খেতে পারে। তো এই সিরাপের কাজ সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত তথ্য একটু আলোচনা করে নিই। বন্ধুরা, অ্যাসকোরিল ডি জুনিয়র সিরাপ ইজ ইউজ ফর রিলিভিং কফ, থ্রোট ইরিটেশন, স্নিজিং, ওয়ারি আই, রানি ওর স্টাফেড নোজ ডিউ টু কোল্ড অ্যান্ড অ্যালার্জি। বন্ধুরা, এই সিরাপটি আপনারা রিলিভিং কফ, খুসখুসে কাশি হচ্ছে, থ্রোট ইরিটেশন, গলায় চুলকাচ্ছে এবং গলার খুসখুস করে কাশি করছে, স্নিজিং, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে এবং নাক জাম্প আছে, সেক্ষেত্রে বন্ধুরা এই সিরাপটি দুর্দান্ত বাচ্চাদের জন্য কার্যকরী। এই সিরাপটি বাচ্চাদের অনায়াসে খেতে পারে। যাদের বয়স আপনার 1 বছরের ঊর্ধ্বে, 1 থেকে 6 বছর, অর্থাৎ এটি 1 বছর হলে আড়াই থেকে 3 ml দিনে 3 বার খাওয়াবে। 2 বছরের ঊর্ধ্বে হলে 3 ml থেকে 3.5 ml দিনে 3 বার, এবং 4 বছরের ঊর্ধ্বে হলে 5 ml থেকে 5.5 ml আপনার দিনে 3 বার খেতে পারে। তো এই সিরাপটি খাওয়ালে আপনাদের বাচ্চাদের ওই জাতীয় সমস্যাগুলো কেটে যাবে। তার সঙ্গে সঙ্গে এটি বাচ্চাদের একটি নিরাপদ সিরাপ ফর পেডিয়াট্রিক ইউজ অনলি। এটি বাচ্চারাই শুধু ব্যবহার করতে পারে, বড়দের জন্য আলাদা আছে। তো বন্ধুরা, এই সিরাপটি আপনারা সেইভাবে আপনার বাচ্চাদেরকে সেবন করাবেন যদিও এই জাতীয় সমস্যা আছে। তো বন্ধুরা, এটি যে কোনো মেডিসিন ফার্মেসি রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন এই সিরাপটি। তো এই সিরাপ আদার্স ব্র্যান্ডের আরও অনেক কোম্পানির আছে। হানিটাচ সিরাপ আছে, যেটা আপনার হানি কফ অরেঞ্জ সিএস সিরাপ আছে। তো অ্যাসকোরিল ডি জুনিয়র কফ সিরাপ আছে। তো এই একই কম্পোজিশন রেটিহিস্ট ডিএক্স কফ সিরাপ। তো বন্ধুরা, সেইভাবে আপনারা সেবন করাবেন। তবে এটি অধিক মাত্রায় ডোজ দিবেন না। সাইড এফেক্ট হিসাবে ডোজ বেশি দিলে একদম নাক ঝরা, এগুলো একদম শুকিয়ে যাবে। ডোজ ওভার ডোজ দেবেন না। যেভাবে ডোজ বলে দিলাম সেইভাবে আপনারা ইউজ করবেন। তবে তার আগে আপনার ইচ্ছা করলে একজন পেডিয়াট্রিক ডাক্তারকে দেখে অ্যাডভাইস নিয়ে আপনারা ইউজ করবেন। কারণ অল ড্রাগস ইজ পয়জন, সব ওষুধই বিষ। শুধু আপনার কী করি, আপনার সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট। তো যাই হোক, ওভারডোজ হয়ে গেলে সেটা অসুবিধা আছে, এবং সিমটমের বাইরে যদি আপনার মেডিসিন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি খুব ভালো লেগেছে। তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলকে আপনারা ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের বাচ্চাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।